সান্ডার বিরিয়ানি। এই সান্ডার বিরিয়ানি আবার কি? এই সিনে যাইতেছে এনে সান্ডা 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 সান্ডার আসলে এটা দেখা যায় একদম সেম টু সেম গুই সাপের মতো। আমার বলেন যে গুই সাপ আছে, এই গুই সাপের মতো দেখা যায়। তাহলে এই গুই সাপের মতো দেখা যায় এই সান্ডার বিরিয়ানি এর কত হইলো? হ্যাঁ, ইল্লা কিভাবে এই বিরিয়ানি খেতে কেমন লাগে? এই কফিলরা এই সান্ডা সান্ডা করে সান্ডা সান্ডা করে সান্ডার বিরিয়ানি কত ভালো লাগে। হ্যাঁ না, বুঝতেছি না, একদিন ট্রাই মেরে দেখতে হবে। তাহলে আমি একটা কাম করি, আমি বোতল হুমায়ুন আর ওই মোড়ের ফোন দিই। দোস্ত কি রে? আরে দোস্ত আমিও তো বুঝতেছি না। হ্যাঁ দোস্ত, এই দেখ এই কপিলের মানুষ বুঝছো, এরা কি খাইতেছে? কি ঠান্ডা, এটা তো দেখা যাইতেছে ভুল সাপের মতো। ভুল না, এটা কেমনে খায়? দেখ দোস্ত কি রকম করে খাইতেছে। কপিলটা যে কি ধরে খাওয়া শুরু করছে, ভুল সাপ। হ্যাঁ, এদের মরু কপিলটা এই ঠান্ডা নাকি কি খাবার নিচ্ছে? হ্যাঁ, গুলছাপ, গুলছাপ মানুষে খায়। হ্যাঁ দোস্ত ক। দোস্ত কি রে, কি অবস্থা, কি করস? এই তো দোস্ত পয়সা রইছি। দোস্ত হন, আরে নিউজে তো বাইরে হয়ে গেছে গা, ঠিক আছে? সান্ডার মাংস দিয়ে কপিলরা যেভাবে খাওয়া দাওয়া করতেছে, বিরিয়ানি খাইতেছে, তোরা দেখছিস না? দোস্ত এই যে ঠান্ডার বিষয় নিয়ে কথা কইতাছি। তাই নাকি? তাহলে তো তোরা জানোস কপিলের ওই যে মরুভূমির যে কপিল সৌদি আরব থাকে, কিনা সান্ডার মাংস দেয়া মনে কর যে বিরিয়ানি খাইতেছে। তাই আমিও বোতলের দোকানে আছি, বুঝছস কি? বোতল আমার লগেই। তাহলে একটা কাম কর, তাহলে ওই তোরা আয়, ঠিক আছে? বোতলের দোকানে আয়, তোর লগে কার আছে? ঠিক আছে, তাহলে মুডুর নিয়ে বোতলের দোকানে আয়, ঠিক আছে? আয়া মনে কর আমরা 3 জনে মিল 4 জনে মিলা সান্ডার বিরিয়ানি খাবো আজকে। আরে হ বেটা, সান্ডার বিরিয়ানি আইলেই বুঝবি। আয় আয় আয়, দেখা দিলাম। আচ্ছা ঠিক আছে। কি করলে রে? ওই দোস্ত ওই দিয়ান যাইতে গেল বোতলের দোকানে, বুঝছো? কি এর মানে সান্ডার বিরিয়ানি খাবো দিয়ানো। আচ্ছা ওরা যে খাইতেছে, আবার তো পেট খারাপ হয়ে মরবো না দোস্ত? এটা তো আমারও কথা। একবার ফসকা যদি শুরু হয়ে যায় তাহলে একবার সর্বনাশ হয়ে যাবে দোস্ত। 500 টাকার বিরিয়ানি খাবার যায়, যদি 1200-1300 টাকার যদি ওষুধ খাওয়া লাগে তাহলে কিরকম হবো? হ্যাঁ দোস্ত একদিনই তো পেট খারাপ হবো। সান্ডার মাংস খায় দেখি গে, কপিল যে কত তুতে বড় বড় লোকটা খায়। আজকে এক কাম করে গে, যেহেতু ফোন দিছে খাই গে। দোস্ত তুই ঠিক হইছ, এই মরুভূমির কপিলটা যে খাইতেছে এরা তো বড় মানুষ। আমাকে বাংলাদেশের সান্ডাই পাওয়া যাবো না, বাইরের দেশ থেকে আইছে। এক কাজ করি, খাইয়া দেখি কিরকম লাগে, বুঝছো? পরটা পরে চল যাই। চল যাই। বুঝলাম না কিসের জন্য ডেকে নিয়ে আসলি? আরে বেটা কি হয়েছে ভাই? আরে দোস্ত আর কইস না, ওই যে বুঝছো ফোনে ওই টিকটকে গেল এই ঠান্ডা দেখছস না? ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ দেখছি। এই মুডু বুঝলাম না, তোর হাতে তো কেক ছিল না, তুই কেক কোনে পাইলি? হ্যাঁ দোস্ত সাদি এরে কেকটা আমার হাতে না বাজে ছিড়ায় বসা, এমনি নিয়ে আইছি। ও বুঝতে পারছি, কিন্তু চোরের থেকে কোনো কিছু কমাস নাই। হ্যাঁ আমাকে চাইনি তোর আমি দিতাম। আরে দোস্ত দেখা বন্ধু বান্ধব তো বাদ দে। তো শোন, ওই দিয়ান বললো এই ঠান্ডা বুঝছো, ঠান্ডা বিরিয়ানি খাবো। আরে হ দিহান তো আমারও কল দিছিল। দিহান ঠান্ডা গিয়েছে যে ঠান্ডা ভিডিও কল আমার দেখাইলো, আমি দেখলাম। দিহার নাম কইছিলাম ঠান্ডা খাবি, ওটা তো দেখা যায় গুরুঙ্গির মতো। আমি কইছিলাম তোর ভিন্ন হবো না? কয় না, বিদেশে কপিল্লা বলে খায়, এগুলো কইলো আমারে। দিয়ান বললো তোর দোকানে যাইতে, তারপর দিয়ানকে তো দেখলামই না। আরে দিহান আমার দোকানে আসছিল, আইসা এই যে বিরিয়ানি বানাবো যে পোলাওয়ের চাল মশলা পাতি যা যা লাগে সব নিয়ে গেছে। আর দিহান ওকে বাসায় যেতে বলছে। হ্যাঁ বস কি বাসায় দেবো? আরে হ দোস্ত শোন, দিহান যখন কইলো ঠান্ডা দিয়ে বিরিয়ানি রাখবো, তখন তো খাইতে চাই নাই। দিহানটা বড় কিছু বুঝাইলো, তারপর বললাম ঠিক আছে খামুনি, জীবনে তো খাই নাই, এই প্রথম খামু। ছুটি করে ভালো লাগে রে, আমি কি সুন্দর নিয়ে খাইলাম। হইছে হইছে, কথা কইছ না। তাহলে এখন চল দিহান বসাই চল। চল তুই জানিস কে আমার দেশ কা সহ গেল তো বেটি। বিল্ডিং ব্যাংকা তো তার লোক। চল চল চল।
দেবো, খেয়ে মজা পাবে। শোন, এই হলো সান্ডা বিরিয়ানি। এই সান্ডা বিরিয়ানি আমরা নিজের হাতে রান্না করছি, ঠিক আছে? এই সান্ডা বিরিয়ানি, এটার মধ্যে এই যে দেখ সান্ডার একদম পিওর মাংস, ঠিক আছে? একদম সান্ডার মাংস। দোস্ত আমার বিশ্বাস হইতেছে না যে আমরা ঠান্ডা দিয়ে বিরিয়ানি খাইতেছি। আরে দোস্ত, সান্ডাতে বিরিয়ানি খাইতেছ না, কি খাইতেছ আমি দেখতে খারাপ জিলে বুঝা নেই, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, হুমায়ুন আবার বুঝলাম, হুমায়ুন গো। হ্যাঁ দোস্ত আর কইস না, হুমায়ুন রে ওর আব্বা আম্মা আইতে দেয় নাই, ওরা রেখে দিছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। একটা কাম কর, খাওয়া শুরু কর, খাইয়া বুঝবি কেমন লাগে। ঠিক আছে। দোস্ত সেরকম হয়েছে, আমি তো ভাবছিলাম যে ঠান্ডার বিরিয়ানি খাইতে ভালো লাগবে না, কিন্তু এখন দেখি অনেক মজা হয়েছে। দোস্ত সেই মজা হয়েছে, সেই স্বাদ। তো সেই মজা হয়েছে। এরপরে যখন ঠান্ডা বিরিয়ানি রান্ধবি, আমাদের তো বন্ধু বান্ধব আছে, সবাই দে বইলা দিবি যে ঠান্ডা বিরিয়ানি যত টাকা পয়সা লাগে সব আমরা দিব, সবটা মিলে মজা করে খাবো তখন। ঠিক আছে, হ্যাঁ।